একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। মানে একটি বিদ্যালয়ের ৩৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেই ৩৮২ জনই পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর পরবর্তীতে সেই বিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে, যা শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০২৪ সালে নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬০১ জন, কিন্তু ২ বছর পর ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮২ জন। অর্থাৎ নবম শ্রেণীতে নিবন্ধনের পর থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত ২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়নি। ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকের অভিযোগ, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে ২১৯ জন শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। সেই সকল শিক্ষার্থীরা অনেকেই অন্যান্য স্কুলে ভর্তি হয়ে তারাও জিপিএ 5 পেয়েছে। তাহলে কেন সেদিন টেস্টে উত্তীর্ণ হওয়ার না কারণে তাদেরকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়? এছাড়াও বিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে চলে আসে। তার মধ্যে একটি হচ্ছে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে তাদেরকে অন্য স্কুলে যেতে বলে। এতে করে সেই প্রতিষ্ঠান তাদের কাছ থেকে অতিরিক্ত ২০,০০০ টাকা করে নেয়, নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে। সেই প্রতিষ্ঠান থেকে তারা আবার জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে আসে। এটা আরো চমকানোর মতো বিষয়। নাসিরা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ 5। মানে যেই ২৫ জনকে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল, তারাও জিপিএ 5 পেয়েছে। সেদিন কেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে? অভিযোগ করছে সেই শিক্ষার্থীর মা বাবা জোরপূর্বক ভাবে নাকি টিসি দিয়েছে। অথচ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা বলছে, আমাদের বিদ্যালয়ে এমন কোনো নিয়ম নেই যে কেউ পরীক্ষায় ফেল করলে তাকে জোর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। বরঞ্চ নিয়মটা এমন হয়েছে, টেস্ট পরীক্ষায় কেউ যদি ফেল করে তাহলে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। এতে করেই অনেকে বিদ্যালয় থেকে ইচ্ছাকৃতভাবে বের হয়ে যায়, অন্য বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়। এতে করে বিদ্যালয়ের কোনো দোষ নেই। তবে ঠিক একইভাবে সেই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষকরা বলছে, আমরা কাউকে জোরপূর্বক ভাবে আমাদের বিদ্যালয় থেকে বের করে দেইনি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করেই তারপর সেই পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করে আসে। এতে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেরও একটি সুনাম অর্জন হবে। অন্যদিকে পরীক্ষার্থীদেরকে স্কুল থেকে বের করে দেওয়া বা পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া, এটিও সম্পূর্ণ একটি বড় অপরাধ। আপনি যে শিক্ষার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছেন না, এতে করে তার জীবনে নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, তিনি অনেকটা পিছিয়ে যেতে পারে। অসংখ্য শিক্ষার্থীর মা বাবার এও অভিযোগ, যেদিন স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তখন তার সন্তান বাসায় এসে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাতের বেলা ঘুমটুকু পর্যন্ত সে ঘুমায় না। দুশ্চিন্তায় তাকে পুরো গ্রাস করে ফেলেছে। সেই দুশ্চিন্তা থেকে যদি এমন কোনো ডিসিশন নিত যে জীবন নিজে দিয়ে দিবে, তাহলে কেমন হতো? তার সন্তান জীবন গেলে সেই দায়ভার কি সেই বিদ্যালয় নিত? দেখেন, একটি বিদ্যালয় থেকে যখন ৩৮২ জন পরীক্ষা অংশ নিয়ে ৩৮২ জনে জিপিএ 5 পেয়ে আসে, তখন বিষয়টি অনেকটা ভাববার বিষয়। তাই তদন্ত শুরু হয় সেই বিদ্যালয় নিয়ে এবং বেরিয়ে আসে এই ধরনের অভিযোগ। এই অভিযোগগুলো আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি সে বিদ্যালয়, এতে করেই কি বিদ্যালয়ের সব থেকে বড় অপরাধ হয়ে গিয়েছে? নাকি যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আরো ভালোভাবে পড়াশোনা করে পরবর্তীতে তারা পরীক্ষা অংশগ্রহণ করুক, মানে একটি বছর পিছিয়ে যাক? বিদ্যালয়গুলো তো চাইবেই যে শিক্ষার্থী টেস্টে ফেল করে তাকে ফাইনালে অংশগ্রহণ করতে না দিতে, এতে করে বিদ্যালয়ের সুনাম নষ্ট হয়। কিন্তু যেই শিক্ষার্থীদেরকে টিসি দিয়ে বের করে দিল, তারাই আবার অন্য বিদ্যালয় থেকে জিপিএ 5 পেল। এখন ভাববার বিষয়, সেই বিদ্যালয় থেকে তাদেরকে কেন বের করে দেওয়া হয়েছিল যারা জিপিএ 5 পেয়ে আসলো? এরকম ঘটনা কি আপনার চোখেও পড়েছে যে বিদ্যালয় থেকে কাউকে টিসি দিয়ে বের করে দেওয়ার পর তারা ভালো রেজাল্ট করে আসছে? যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে মানুষ জানতে পারে নাসিমা কাদির মোল্লা স্কুল থেকে ৩৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ 5 পেয়ে এসেছে। এটি বাংলাদেশের একটি বড় অর্জন বলে অনেকেই মনে করছেন। আপনারা কি তাই করছেন, নাকি এর পিছনে অন্য কোনো অভিযোগ রয়েছে? সেগুলো মতামত করে জানাতে পারেন। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।